গাইস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবার প্রতি আমার ভালোবাসা রইল। তো দেখুন আমি এখন দোকান থেকে আসলাম কাজের থেকে, তো এখন আমি সামনে দেখলাম আম বিক্রি করতেছে ভ্যান গাড়িতে আমার বাসার সামনেই। তো আমি জিজ্ঞেস করলাম আমের কেজি কত। রূপালী আম, খুবই ছোট আম। আম আমি ওরা বেচে 40 টাকা কেজি। তো আমি আড়াই কেজি আম নিলাম 100 টাকা। তো আমি আড়াই কেজি আম নিলাম 100 টাকায়। দেখুন আম ওরা বলতেছে অনেক মিষ্টি হবে, তো ওরা কম দামে বলে বেচতেছে, কারণ ওরা তাড়াতাড়ি শেষ করে যাবে, এই জন্য কম দামে আমগুলো বেচতেছে। তো দেখে মনে হলো ছেলে দুটো খুবই ভালো, অনেস্ট, এই জন্যে আমি আড়াই কেজি আম নিলাম 100 টাকায়। আরও একজন নিল, আরও একজন কাস্টমার নিল, মোটামুটি 3-4 জন কাস্টমারে আম নিল, অনেকগুলো আমি নিল। তো আমি এখন আম নিয়ে বাসায় ঢুকবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইয়ের জন্য আমার ভালোবাসা রইল। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, গঠনমূলক একটি কমেন্টস করবেন ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন ব্লগ। তা এই যে আমার আমটি প্যাকেট করা হয়ে গেল, এখন আমি বাসার দিকে যাব, বাসায় ঢুকবো। ওদের টাকা দিলাম আমি। এই যে আমার আগে আরেকজন আম নিল, উনি 500 টাকার নোট দিয়েছে, তা উনি 1.5 কেজি আম নেছে, তো ওনারে 440 টাকা ফেরত দিল, 60 টাকা আমের দাম হয়েছে। তো সেই হিসাব করতে করতেই ওরা খুবই ব্যস্ত। দেখতে থাকুন আপনারা ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ম্যাঙ্গো শরীরের জন্য অনেকই উপকার। বেশি বেশি আম খাইলে বেশি বেশি ঘুম আসে। তো দেখুন আমি একটু ঘুলি দিলাম, ঘুরে এপাশ ওপাশ দেখলাম ওরা পলিথিন দিয়ে ঢেকে রাখছে আমগুলো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমারে দাও আড়াই কেজি আম। তো এই যে আমগুলো দেখুন, আমগুলা দেখতে ছোট কিন্তু আমগুলা খুবই ভালো, মিষ্টি। তো আমি এই যে আম নিচ্ছি এখন, জোড়া আম দিব এখন। ভালো তো বাচ্চা দিও। এই যে দেখুন অনেক সুন্দর আম, দেখতে মনে হয় কাঁচা কাঁচা আম, কিন্তু এটা মেডিসিন মুক্ত, এই জন্যে কালার হয় নাই আমের। কিন্তু আমগুলা সবই পাকা। তো ওই যে আমার আম দিচ্ছে ওরা বেছে বেছে। আমি বললাম পচা দশা দিও না। তো দেখতে থাকুন। সামনে আবার আমার ছেলে ওই যে খালি গায়ে লাফালাফি করতেছে আমের আনন্দে। পাল্লায় উড়াও। আর এক কাস্টমার চলে আসছে আমের, উনিও আম নিব। একটা পুলিশ চাইলো, উনি আম বেছে বেছে ঢুকাবে ব্যাগে। কট্টু করছে আমার আমগুলা মাপতেছে, যে মাপা হয়ে গেল। এখন আমি আম নিয়ে বাসায় ঢুকবো। আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, সবাই ভিডিওটি দেখবেন এবং কেমন হয়েছে ভিডিওটি কমেন্টস করে জানাবেন।
ফলো দিয়ে পাশে থাকবেন। আপনার গঠনমূলক কমেন্টস করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি। এই যে আমার ছেলে আম নিয়ে যাচ্ছে, মাথায় লইছে আম, অনেক ওজন, 2.5 কেজি আম। এই যে গেট খুলে দিল, আমি বাসায় ঢুকতেছি। এটা আমাদের বাসার গ্যারেজ, এই বাসায় আমি ভাড়া থাকি। 2.5 কেজি 100 তো টাকা। দেখুন সামনে বাসায় আমি এই যে কেসি গেট থেকে ঢুকতেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগছে ঢুকি আমার বাসা নিচতলায় জানাবেন। তো আমি বাসার ভিতরে ঢুকলাম, সামনে ঢুকতে একটু অন্ধকার, তো পরে আমি ভিতরে গেলাম। ভিতরে যেয়ে দেখি চলতেছে বাসায়, খাবার দাবারের আয়োজন হচ্ছে। আমার গরিব মানুষ তো, চেয়ার টেবিল নাই, খাটের উপর বসেই খাই। তো আমার ছেলে এই যে হাতের লেখা লিখতেছে। আমার ছেলে খুব লেখাপড়ায় খুব ব্যস্ত থাকে সবসময়, দুষ্টুমিতেও ব্যস্ত থাকে, যেমন দুষ্টুমি করে। এই যে দেখুন খাবার দাবার আয়োজন হচ্ছে, আজকে নিরামিষ খাবার, পেঁপে ভর্তা।